কালিয়াগঞ্জে রোড শো করছেন অমিত শাহ, দেখতেই পাচ্ছেন। কালিয়াগঞ্জে আজকে প্রচার করতে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই তিনি শুরু করেছেন রোড শো। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ রোড শো করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কালিয়াগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী উৎপল মহারাজের হয়ে প্রচারে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী अमित शाह। सबसे पहले मैं ये पूछना चाहूंगा सर कि इस बार माहौल कैसा है? 5 साल पहले जो माहौल था, इस बार आपके कैमरे का वो दिखाओ कि कैसा माहौल है। जहां जहां बंगाल में जाते हैं इसी प्रकार का हुजूम उमड़ पड़ता है। बंगाल की जनता तय कर बैठी है कि इस बार यहां पूर्ण बहुमत की, प्रचंड बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनानी। सर आप 4 रोड शो कर चुके हैं, 8 जनसभा कर चुके हैं। इस बार देख रहा है कि आप 15 दिन रहने वाले थे, कितने सभा करने का प्लानिंग है? टोटल 42 कार्यक्रम लगाए हैं। मेरे 6 दिन तो हो ही चुके हैं और अभी और 8 दिन 9 दिन कार्यक्रम लगे। तृणमूल कांग्रेस की तरफ से हमेशा कहा जाता है कि अमित शाह कमीशन से लेके ईडी तक सब लगा देते हैं वोट के मौसम में। देखिए, क्या ये इलेक्शन कमीशन ने भीड़ भेजी है क्या? दीदी अंधी हो गई है, उनको मालूम नहीं है, वो भतीजे के मोह में अंधी हो गई। उनको कुछ भी कर अपने भतीजे को मुख्यमंत्री बनाना है, मगर वो जानती नहीं है कि बंगाल की जनता ये कभी नहीं होने देंगी। मेरा आखिरी सवाल कि इस इलेक्शन के बाद आपके क्या क्या मुद्दा होने वाले? देखिए, सबसे पहले तो हम बंगाल की सुरक्षा को चौक चौबंद करेंगे, घुसपैठियों को चुन चुन कर निकालेंगे, घुसपैठ बंद करेंगे, टोलबाजी, कमीशन, भ्रष्टाचार समाप्त हो जाएगा और महिलाओं की सुरक्षा को भी हम एकदम मजबूत करेंगे। बेरोजगारी दूर करने के लिए इंडस्ट्रियलाइजेशन, जो यहाँ से इंडस्ट्री भाग गया है, उसको वापस लाने का भी काम है। बात कर रहे थे কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেমনটা বললেন তাতে কর্মসংস্থান তৈরি এবং মহিলা সুরক্ষায় প্রথম গুরুত্বপূর্ণ কাজ যদি পরিবর্তনের সরকার আসে, বিজেপির সরকার আসে, তাহলে তারা করবেন। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কালিয়াগঞ্জ। কয়লা পাচার মামলার তদন্তে আইপ্যাকের ডিরেক্টর এবং সহ প্রতিষ্ঠাতা বীরেশ চান্ডেলকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার বিরুদ্ধে বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট শুরুর মাত্র 10 দিন আগে এই গ্রেপ্তারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 10 দিন আগে কয়লা পাচার কাণ্ডের তদন্তে নতুন মোড়। দিল্লি থেকে আইপ্যাকের ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতা বীরেশ চান্ডেলকে গ্রেফতার করল ইডি। এর আগে 2 এপ্রিল চান্ডেলের দিল্লির ঠিকানায় হানা দিয়েছিল ইডি। সেই সময় বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয় বলে ইডি সূত্রে দাবি। সোমবার সেই বীরেশ চান্ডেলকেই কয়লা পাচার মামলায় বেআইনি লেনদেনের অভিযোগে গ্রেফতার করল ইডি। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির হাতে এই গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এরাজ্যে ভোটের মাত্র 10 দিন আগে বীরেশ চান্ডেলের গ্রেফতারি শুধু উদ্বেগজনক নয়, এটা সমান সমান লড়াইয়ের ধারণাটাকেই নাড়িয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গে যখন সুষ্ঠু এবং অবাধ ভোটের দিকে এগিয়ে যাওয়ার কথা, তখন এই পদক্ষেপ একটা হিমশীতল বার্তা দিচ্ছে যে বিরোধীদের দিকে থাকলে আপনারও একই পরিণতি হতে পারে। এটা গণতন্ত্র নয়, ভয় দেখানো। এই গ্রেফতারির একদিন আগে অর্থাৎ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। কি আস্ফালন, বাপরে বাপ, এই করে নেবো তাই করে নেবো। সকালবেলায় বিভিন্ন দপ্তর আর অফিস, মানে বাড়ি, সব জায়গাতেই তিনি দৌড়ে গেলেন। তিনি ল্যাপটপ আর ফাইল নিয়ে বেরিয়ে এলেন ভিড় দর্পে। দেখে নেবো একটা ভাব, তারপরেও এইরকম হলো। কি হচ্ছে আজকাল?
এরকম হলো, দেখা যাক, আইনের পথেই চলা উচিত। এই কয়লা পাচার মামলা তদন্তেই 8ই জানুয়ারি তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডাউন স্ট্রিটের বাড়ি ও সেক্টর 5-এর আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় ইডি। তল্লাশি অভিযান চলাকালীনই সেখানে ঢুকে নথি নিয়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। देखो मैंने सब लेके आया, सो माय हार्ड डिस्क, सी फोन, हार्ड डिस्क, all they are collecting and এই নিয়ে চুরি ডাকাতির মতো অভিযোগ তুলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই যাবতীয় দুর্নীতিতে গোটা পৃথিবীর সবাই গ্রেপ্তার হবে, একমাত্র মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ছাড়া। কোনদিন কয়লা পাচারের কেস আপনাকেও গ্রেপ্তার করে নেবে, আমাকেও গ্রেপ্তার করে নেবে। খালি মমতা ব্যানার্জি গ্রেপ্তার হবে না, অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হবে না। এর পেছনে কি বিজ্ঞান আছে, এর পেছনে কি দর্শন আছে, তা একমাত্র নরেন্দ্র মোদী বলতে পারবে। 15 এপ্রিল ফের সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি রয়েছে। তার আগে সোমবার গ্রেফতার করা হলো আইপ্যাকের ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতাকে। ইডি সূত্রে দাবি, এর আগেই আইপ্যাকের 2 কর্তা প্রতীক জৈন ও ঋষিরাজ সিংকে দিল্লির অফিসে তলব করে নোটিশ দেওয়া হয়। 30 এপ্রিলের পরে হাজিরা দিতে চেয়ে দিল্লি হাইকোর্টে যান তারা। 17 এপ্রিল দিল্লি হাইকোর্টে সেই মামলার শুনানি রয়েছে। এবিপি আনন্দ। তৃণমূল ও বিজেপি দুই দলের প্রধানমুখী বলছেন তিনিই প্রার্থী। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন 294টি কেন্দ্রে তিনিই প্রার্থী, আর এবার একই রকম কথা শোনা গেল নরেন্দ্র মোদীর মুখেও। ये सभी उम्मीदवार ये भी मोदी है। ক্যান্ডিডেট হচ্ছে মমতা ব্যানার্জি, 294টা সিটে আমি প্রার্থী। ব্যক্তি বড় না দল? ভারতীয় রাজনীতিতে এই বিতর্ক দীর্ঘদিনের, কারণ ব্যক্তিগত ক্যারিশমায় দলকে জেতানোর নজির এই দেশে বহু আছে, বহু যুগ যুগ ধরে আছে। কেন্দ্রে আছে, রাজ্যে রাজ্যে আছে। এবার পশ্চিমবঙ্গে হাই ভোল্টেজ ভোটেও লড়াইটা কার্যত মুখের, দুই দলের, দুই মুখের, দুই প্রধানের। ভোটের দিন আমি যদি যোদ্ধ হই, আপনারা আমার সহযোদ্ধা হতে রাজি আছেন তো? एक मौका मोदी को दीजिए। বিশাল নির্বাচন, অসংখ্য নেতাকর্মী মাথার ঘাম পায়ে ফেলছেন, প্রতিশ্রুতি আশ্বাস, কিন্তু তারপরও সবার ওপরে মুখ। একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছুকে ছাপিয়ে ভোটে জিততে দুজনই নিজেদেরকে সামনে রাখছেন, নিজেদের ওপর বাজি ধরছেন। ये सभी उम्मीदवार ये भी मोदी है। आपने लेफ्ट को मौका दिया, कांग्रेस को मौका दिया, टीएमसी को मौका दिया, अब एक मौका मोदी को दीजिए। নরেন্দ্র মোদীর এই মন্তব্য নিয়ে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীজি বলছেন উনি নাকি 294টা সিটের প্রার্থী। ঠিক আছে, তাহলে আপনি প্রধানমন্ত্রীত্বটা ছেড়ে দিন, দিয়ে বলুন আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, তাই আমাকে 294টা কেন্দ্রে ভোট দিন। কি করে বলেন আপনি? কোন পদটা নেবেন, প্রধানমন্ত্রী না বাংলার মুখ্যমন্ত্রী? কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে খোঁচা দিচ্ছেন, তিনিও কিন্তু বারবার সেই নিজেকেই সামনে আনছেন। ভুলে যান যে আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট ওনাকে দেবেন। এই একটি ক্ষেত্রে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর এক। घर घर जाएंगे, आप जहां भी जाए लोगों से मिले, उनको कहना मोदी जी आए थे और मोदी जी ने परिवार के सबको पोइला बैशाख की शुभकामना भेजी है। আমার মনোনয়ন নিয়ে 4 ঘন্টা স্পুটনিকে আমাকে জানিয়েছে, আমি এদের ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো এদের। আপনারা ছাড়লেও আমি ছাড়বো না, আমার জীবন দিয়ে লড়ে যাব, আমার কিচ্ছু নেই জীবনে মানুষ ছাড়া। ये जो पब्लिक है ये सब जानती है, তাই শেষ অবধি পাবলিক কোন দিকে যায় তা জানা যাবে 4 মে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।